নমস্কার। আজ আমরা সাইবার রাধাগোবিন্দ জিউ সেবা সংঘের এই মন্দির প্রাঙ্গণের পাশাপাশি আমরা উপস্থিত হয়েছি এবং একটি গাছের তলায় একটি ঝাউ গাছ দেখলে মনে হবে যে ঝাউ গাছটির গোড়ায় দাঁড়িয়ে একটা ছবি তুলছে। বিষয়টা তা নয়। আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের একটি সংগঠন অবলা বলে একটি সংগঠন, যিনারা প্রতিনিয়ত পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন রকম কার্যকলাপ করে থাকেন। পরিবেশের বিভিন্ন ভারসাম্য বজায় রাখার জন্য কোথায় কী করার প্রয়োজন আছে না আছে সেগুলো নিয়ে ওনারা সবসময় চর্চা করে থাকেন এবং পরিবেশ সচেতনতাটা ওনারা খুবই এলাকায় ধরে ধরে ওনারা ওনাদের যে কর্মকাণ্ড এগুলো করতে থাকেন। তো এই হিসাবে আমরা আমাদেরকে ওনাদের আহ্বানে আমরা একসময় এই যে ঝাউ গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, ওনারা লাগিয়ে গেছেন। আজকের এই ঝাউ গাছটা নির্ণয় করে আমাদের যে একটা 3 বছর হয়ে গেল। 3 বছরে ঝাউ গাছটি প্রায় এখন 30 ফুট উপরে লম্বা হয়ে গেছে এবং মনে হয় না যে এই ঝাউ গাছটিকে আর দমানো যাবে। যে রূপ নিয়ে ঝাউ গাছটি দাঁড়িয়ে গেছে, 3টি ঝাউ গাছ পাশাপাশি 3টি ঝাউ গাছ যে রূপ নিয়ে দাঁড়িয়ে গেছে, মনে হয় না যে এদেরকে আর দমানো যাবে। তো এই যে অবলার যে প্রচেষ্টা এবং আমরা ওনাদেরকে সহযোগিতা করতে পেরেছিলাম হয়তো ওই সময়টাতে, এবং আমরা এই এলাকার স্থানীয় লোকজন হিসাবে আমরা যে পরিবেশটাকে ভারসাম্য রাখার জন্য যে চেষ্টা করেছি, ওনাদের সাহায্যে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই বৃক্ষরোপণ যে কর্মসূচিগুলো আমরা বিগত দিনগুলোতে করে এসেছি, ওনাদেরকে আমাদের পাশে থাকার জন্য বলবো যে ওনারা যেন আমাদের পাশে থাকেন বরাবরের জন্য। এর আগে 3 বছর ধরে আমাদের সঙ্গে ওনারা সাথ দিয়ে এসছেন এবং এলাকার বিভিন্ন পরিবেশ সংক্রান্ত যে সংরক্ষণ সিস্টেম, সেই সিস্টেমগুলো নিয়ে ওনাদের যে ভাবধারা, ওনারা যে প্রচার করে থাকেন, সেই ভাবধারা এবং প্রচারটাকে আমরা আমাদের মধ্য থেকে আমাদের যে ধ্যান ধারণা ওনাদের কাছ থেকে শিক্ষা লাভ করে আমরা আমাদের স্থানীয় যে লোকজন আছে তাদের মধ্যে আমরা এটা ফুটে তোলার চেষ্টা করব, এই আশা রাখি। আমি সাইনবাড়ি রাধাগোবিন্দ সেবা সংঘের একজন সভাপতি, আমার সঙ্গে আছেন আমাদের সম্পাদক, সঙ্গে আমাদের একজন সাধারণ আমাদের সংঘের একজন সদস্য। আমি সভাপতি সুজন কুমার দাস, আমার সংঘের সম্পাদক প্রতীক কুমার সাহু, আমার সংঘের অন্যতম একজন সদস্য অমিত কুমার দাস। আপনাদের অবলার কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই জ্ঞান দিয়েছেন এবং আমরা যতটা পেরেছি আপনাদের সাহায্যে বা আপনাদের সহযোগিতায় আপাতত এই 3টি গাছ দেখাতে পারলাম। হয়তো আরও কিছু বৃক্ষ আমরা লাগিয়েছিলাম, সেগুলো হয়তো পাশাপাশি আছে, সবগুলো দেখানো সম্ভব নয়। আমরা এই 3টে গাছ এই মন্দির সংলগ্ন এলাকাতে আমরা থেকে আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম। ধন্যবাদ জানাই অবলাকে এবং সেই সঙ্গে সঙ্গে অবলার সমস্ত টিম মেম্বার যারা আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই।